কলকাতার অন্যতম প্রাচীন ও জাগ্রত দুটি কালী মন্দির, একটি 300 বছর তো অন্যটি 500 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ, আমি ফিরিঙ্গি কালী মন্দির ও ঠনঠনিয়া কালীবাড়ির কথাই বলছি। এই দুটি মন্দির সম্পর্কেই সব খুঁটিনাটি তথ্য জেনে নেব আজ। চলো তাহলে আজকের মন্দির যাত্রা একদম প্রথম থেকে শুরু করা যাক। ফিরিঙ্গি কালীবাড়ি যাওয়াটা খুবই সহজ। সেন্ট্রাল মেট্রো স্টেশনের 2 নম্বর গেট থেকে বেরিয়ে সাবধানে রাস্তা পার হয়ে একদম উল্টো দিকের রাস্তা দিয়ে, মানে বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে হেঁটে যেতে হবে জাস্ট 20 থেকে 30 সেকেন্ড। তাহলেই রাস্তার পাশেই দেখতে পাবে ফিরিঙ্গি কালীবাড়ি। এই ফিরিঙ্গি কালী মন্দিরটি প্রায় 530 বছর প্রাচীন, কলকাতার অন্যতম প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। তবে সবার আগে একটা জরুরি কথা বলে রাখি, এই মন্দিরের আশেপাশে কিন্তু পুজো দেওয়ার ডালা আর মিষ্টির দোকান তেমন নেই, তাই এখানে পুজো দিতে চাইলে পুজোর সামগ্রী আগে থেকেই নিয়ে আসাটাই ভালো। এই ফিরিঙ্গি কালী মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। মন্দিরটি স্থাপিত হয় 905 বঙ্গাব্দে। তখন এখানে চারিদিকে বন জঙ্গল ও একটি শ্মশান ছিল, এবং প্রথমের দিকে এখানে শুধুমাত্র একটি শিবলিঙ্গ থাকলেও পরে কালী ঠাকুরের প্রতিমা প্রতিষ্ঠা করা হয় এবং মা কালীকে তখন শ্মশান কালী রূপে পুজো করা হতো। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী পর্তুগিজ বংশোদ্ভূত অ্যান্টনি ফিরিঙ্গি এই মন্দিরে আসতেন বলে এই মন্দিরটি ফিরিঙ্গি কালীবাড়ি নামে পরিচিত হয়। মা কালী এখানে মা সিদ্ধেশ্বরী রূপে পূজিত হন। মায়ের বিগ্রহের উচ্চতা প্রায় 5.5 ফুট, যা কিনা প্রথমে মাটি দিয়ে তৈরি হলেও এখন কংক্রিটের তৈরি। মা সিদ্ধেশ্বরী কালী ছাড়াও এখানে অষ্টধাতু থেকে তৈরি মা দুর্গার মূর্তি রয়েছে, মা শীতলা ও মা মনসার মূর্তিও আছে এখানে। এছাড়া ভগবান বিষ্ণুর উপাসনা করার জন্য একটি নারায়ণ শিলা এবং ভগবান শিবকে উৎসর্গ করা একটি শিবলিঙ্গও রয়েছে। জাগ্রত এই মন্দিরে কালী পূজা, কৌশিকী অমাবস্যা এবং ফলহারিণী অমাবস্যা উপলক্ষে শত শত ভক্ত মন্দিরে পুজোর জন্য সমবেত হন। এছাড়া প্রতি পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো হয় এই মন্দিরে। আগে এই মন্দিরে পশু বলি প্রথা চালু থাকলেও 2013 সাল থেকে বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়। এবার চলে এলাম ঠনঠনিয়া কালীবাড়িতে। প্রায় 320 বছর প্রাচীন এই জাগ্রত কালী মন্দিরটি ফিরিঙ্গি কালী মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে কলেজ স্ট্রিটের একদম কাছেই বিধান সরণিতে অবস্থিত। এমজি রোড মেট্রো স্টেশন থেকে 7-8 মিনিট এবং ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলেজ স্ট্রিট কফি হাউস থেকে মাত্র 5-6 মিনিট হাঁটা পথেই অবস্থিত এই ঠনঠনিয়া কালী মন্দির। মন্দিরটি খোলা থাকে প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12:30, তারপর আবার বিকেল 3:30 থেকে রাত 9টা অবধি। 1110 বঙ্গাব্দ বা ইংরেজি 1703 সালে এই ঠনঠনিয়া কালী মন্দিরটি স্থাপিত হয়। তাই কালী মন্দিরটিকে ঠনঠনিয়া কেন বলা হয়? কথিত আছে সেই সময় এই অঞ্চলটি বন জঙ্গলে ভরা ছিল এবং ডাকাতদের উপদ্রব ছিল খুব। তাই ডাকাতদের আনাগোনা চোখে পড়লেই মন্দিরে থাকা একটি বৃহৎ ঘণ্টা বাজিয়ে আশেপাশের লোকজনদের সতর্ক করে দেওয়া হতো। ঘণ্টার ধ্বনি শোনা যেত বহু দূর অবধি এবং সেই ঘণ্টার ঠনঠন করে শব্দ অনুসারেই এই মন্দিরকে ঠনঠনিয়া কালী মন্দির বলা হয়। মন্দিরের আশেপাশে অনেকগুলো পুজোর ডালার দোকান আছে, তাই সকাল হোক বা সন্ধে এখানে পুজো দেওয়ার কোনোই অসুবিধা নেই। এই মন্দিরটি 1707 সালে একজন তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী একটি শ্মশানের উপর নির্মাণ করেছিলেন। প্রধান দেবী সিদ্ধেশ্বরী মূর্তিটি মাটির তৈরি এবং প্রথমে ব্রহ্মচারী নিজেই এটি তৈরি করেছিলেন। তার সীমিত অর্থ দিয়ে তিনি মাটির দেওয়াল ও তালপাতার ছাদ দিয়ে মন্দিরটি তৈরি করেছিলেন। পরবর্তী 1806 সালে একজন ব্যবসায়ী শঙ্কর ঘোষ দ্বারা বর্তমান ঠনঠনিয়া কালীবাড়িটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। তিনি মন্দিরটি পুনর্নির্মাণের সময় মন্দির প্রাঙ্গণে একটি 8চালা পুষ্পেশ্বর শিব মন্দিরও তৈরি করেছিলেন। এই সেই 8চালা বিশিষ্ট পুষ্পেশ্বর শিব মন্দির, যা কিনা 200 বছরেরও বেশি পুরনো। তিনি প্রতিদিন দেবতার পুজোর দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং আজও তার বংশধরেরা মা সিদ্ধেশ্বরীকে পুজো করেন এবং মন্দিরটি সেবায়েত হিসেবে রক্ষণাবেক্ষণ করেন। মায়ের গর্ভগৃহের সামনেই লোহার খাঁচায় ঘেরা একটি হাড়িকাঠ দেখতে পেলাম। শুনলাম আজও এখানে বলি প্রথা চালু আছে। মায়ের মূর্তিটি এখানে মাটির তৈরি এবং প্রতি বছর এটি সংস্কার করা হয়। এখানে মায়ের জিভটি সোনা দিয়ে তৈরি এবং বাকি সব অলংকার রূপো দিয়ে বানানো। পূর্ণ তান্ত্রিক মতে এখানে পুজো করা হয়।
এই ঠনঠনিয়া কালীবাড়ি ভারতের কয়েকটি কালী মন্দিরের মধ্যে একটি, যেখানে দেবতাকে আমিষ প্রসাদ দেওয়া হয়। তবে সারা বছর ধরে আমিষ প্রসাদ দেওয়া হলেও দীপান্বিতা অমাবস্যার কালী পুজো এবং ফলহারিণী অমাবস্যা কালী পুজোর দিনগুলোতে নিরামিষ প্রসাদ দেওয়া হয়। আমিষ প্রসাদের প্রদান রীতি চালু করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের দ্রুত আরোগ্য কামনা করে ডাব চিংড়ি দিয়ে মা সিদ্ধেশ্বরীকে পুজো করেছিলেন। সেই দিন থেকে প্রসাদ হিসেবে আমিষ প্রসাদ প্রদানের রীতি অনুসরণ করা হচ্ছে। কথিত আছে যে রামকৃষ্ণ পরমহংস যখন গোবিন্দপুর সুতানুটিতে আসতেন, তখন তিনি এই মন্দিরের কাছাকাছিই থাকতেন। তিনি প্রায়শই মন্দিরে যেতেন এবং মা সিদ্ধেশ্বরীর সামনে ভক্তিমূলক গান গাইতেন। মন্দিরের ভেতরে তিনি যে বাণী বলেছিলেন তা মন্দিরের দেওয়ালেই খোদাই করা আছে। কলকাতার এই দুটি প্রাচীন কালী মন্দিরের মধ্যে কোনটাতে তোমরা এসেছো কমেন্ট করে জানিও। আমি যদি কোনো ইনফরমেশন ভুল বলে থাকি তাহলে সেটাও একটু কমেন্ট করে অবশ্যই জানিও। জয় মা কালী বলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই। আজকের মতো টাটা।